হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয়। আজ আমরা চলে এসেছি হাওড়া জেলার বালিতে। আপনারা হয়তো বাবুদাকে অনেকেই চেনেন, যিনি দক্ষিণেশ্বরে প্রত্যেক সানডে গাছের হাটে গাছের স্টল দিয়ে থাকেন। তো আমরা আজ চলে এসেছি তারই বাড়িতে। তো তিনি তার বাড়িতে কী কী গাছ লাগিয়েছেন এবং কীরকমভাবে গাছের যত্ন নেন, সব কিছু খুঁটিনাটি এবং গোপন টিপসগুলো আমরা বাবুদার থেকে জেনে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা তো দেখেছেন দক্ষিণেশ্বরে এই দাদাকে আপনারা। তো ওই দাদা যে কী বলেছিল, আমরা কিন্তু নার্সারি নয়, আমি হবিস্ট। তো ওনার বাড়িতে এসেছি, কী ওনার কালেকশান আর কী গাছ করেছেন দাদা দেখাই, কিছু গাঁদা দেখাই। প্রথমে সবটা একটু বের করলে মনে হয় সুবিধা হবে। দেখো দাদা, আপনারা বলবেন এরকম হয়েছে। গাঁদা দেখে নিন একবার। বাহ, কি সুন্দর সাইজ হয়েছে, কি বড় বড় সাইজ। দেখে নিন কিরকম হয়েছে। আপনারা একটু বলবেন কিরকম করতে পারছি গাছ কি পারছি না, আপনাদের উপরেই সব ডিপেন্ড করছে। দাদা এর পরিচর্যা যদি একটু বলেন, কেন আমরা বাড়িতে করলে তো এরকম সুন্দর গাছ করতে পারি না। স্পেশাল কিছু কেয়ার যদি একটু বলে দেন। স্পেশাল কিছু নেই, স্পেশাল হচ্ছে অ্যাকচুয়ালি মানে ভালোবাসাটা। আপনাকে গাছের প্রতি আপনার ভালোবাসাটা দিতে হবে। এই নয় কি যে আমি গাছটাকে এনে লাগিয়ে দিলাম, মানে আমি খালি ভেবে যাচ্ছি সে ফল দেবে ফুল দেবে, এটা না দাদা। আপনাকে সঠিক জিনিস, প্রথম আমি একটা কথা বলি যে সঠিক জিনিস আপনাকে কালেক্ট করতে হবে। সঠিক জিনিস, সঠিক জাত আপনাকে নির্বাচন করতে হবে। সঠিক মানের আপনাকে চারা নিতে হবে, অথবা সঠিক মানের আপনাকে বীজ। যারা ভালো জিনিসের সাথে ডিল করে তাদের কাছে যাবেন, তারা আপনাকে গাইড করবে। সঠিক জিনিসটা প্রথমে, সঠিক চারা আপনারা রোপণ করুন। সঠিক চারা রোপণ করলে আপনারা সঠিক জিনিসটাই পাবেন। হ্যাঁ, পরিচর্যা তো অবশ্যই আছে। প্রথমে বলি, গাঁদা গাছকে আপনারা ফুল সানলাইটে দেবেন। এবং আমি যেমন ব্যবহার করেছি সর্ষের খোল, এর মধ্যে 3-4 দিন সর্ষের খোলটাকে পচিয়ে সেটাকে খুব হালকাভাবে, সর্ষের খোল 3-4 দিন পচিয়ে সেটাকে খুব হালকাভাবে দিয়েছি। এছাড়াও আমি এতে আপনার নিয়মিত কাকা, আমি কিন্তু আবার বলছি, এখন যেগুলো আমি আপনাদের সামনে বলছি এগুলো কিন্তু আমি কারোর পেইড প্রমোশন করছি না। আমি ওখানেও গিয়ে বারবার বলি যে এই জিনিসই, তাই ওখানেও আপনাদের কাছে আমি নিয়ে যাই। আমি এখানে পাতা কুকড়োনো রোগের জন্য রাজমিডা ইউজ করেছি। আর একটা কথা বলি যে গাছে পোকা হবে তারপরে আপনারা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দেবেন, সেই আশায় আপনারা বসে থাকবেন না। গাছ যখন একটু বড় হওয়া আরম্ভ হলো, পোকা লাগার আগেই আপনারা পোকার ওষুধ দিন, বা গাছে পচন লাগার আগেই বা ফাঙ্গাস ইনফেকশন হওয়ার আগেই আপনারা গাছে ফাঙ্গিসাইড একটু ইউজ করার চেষ্টা করুন। তাতে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হবে। আচ্ছা, আর একটা আমি গাঁদা গাছ তুলছি, আপনারা দেখুন। আরেকটি দেখুন, এটা অনেক দিন হয়ে গেছে, এখন তো শেষ। এর ফুলটা, বড় ফুলটা প্রায় শুকিয়ে গেছে। এছাড়াও যা আছে সেটা আপনারা দেখতে পারেন। দেখুন আপনারা, পরিচর্যা খুব মিনিমাম পরিচর্যা। এতে আমি জাস্ট সর্ষের খোল ইউজ করেছি, আর এছাড়া পেস্টিসাইড স্প্রেটা আমি কন্টিনিউ করে গেছি। তার সাথে মাঝে মধ্যে আমি ওই ফাঙ্গিসাইডটা ইউজ করেছি। পিটুনিয়া দেখাচ্ছি, দেখো দাদা, পাতার থেকে মনে হয় ফুল বেশি, তাও তো। আর ফুলের কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার। দেখুন দাদা, দাদাকে জিজ্ঞেস করি, ঠিক আছে দাদা পেরেছি করতে? খুবই সুন্দর। আপনারাই বলবেন। আমি বারবার একটা কথা বলি যে আমি যেটা দেখাবো বা যা ইয়ে করবো, আপনারা বলবেন ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এই যে পিটুনিয়া, এটা আর একটা ভ্যারাইটি মানে এগুলো সবই সিঙ্গেল পেটালের পিটুনিয়াই, কালারটা অন্য। ঠিক আছে। আর এইগুলোই পার্ট বাই পার্ট আপনি করেছেন, সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো দাদা তুমি তো জানো, ওখানে সব নিয়ে খুব সুন্দর কালার এগুলো হয়েছে। এটা ডবল পেটালসের পিটুনিয়া। আপনারা গাছের গ্রোথটা ওভারঅল দেখে নিন, ফুলের পেটালস গুলো দেখে নিন, পোকা কিরকম ফুল। তাও তো এখন একটু রোদ লেগে গেছে গাছে, অ্যাকচুয়ালি গরম হয়ে গেছে। এছাড়াও ডালিয়ার খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি ছিল, যেগুলো চন্দ্রমল্লিকা ছিল, এখন তো প্রায় সব
আমার শেষ, বিশেষ করে চন্দ্রমল্লিকা আমি রাখতে পারিনি, আমার ওখানেই সব সেল আউট হয়ে গেছে চন্দ্রমল্লিকা। এবার এখন কিছু আছে, অ্যাকচুয়ালি দাদা এসেছেন অনেক দেরি করে, আমার দাদাকে বলা হয়েছে, মানে দাদার সাথে পরিচয়টাও আমার অনেক পরে হয়েছে, এর জন্য আপনাদের আন্তরিকভাবে মানে দুঃখ প্রকাশ করছি, দুঃখিত। পরের বার আপনাদের নিশ্চয়ই এইসব আইটেমগুলো পরের শীতে আপনাদের হাতে হয়তো তুলে দিতে পারবো। আপনাদের এগুলো অ্যান্টিনিয়াম আছে, এগুলো ড্রপ ভ্যারাইটির অ্যান্টিনিয়াম। একটা অ্যান্টিনিয়াম হয় বড় লম্বা, এটা ড্রপ, খুব সুন্দর কালারগুলো। এই যে দেখো দাদা, এটা ড্রপ ভ্যারাইটির, এটা অ্যান্টিনিয়াম। এগুলো গাছের ফুলের সংখ্যা দেখো ঠিকঠাক তো, খুব সুন্দর হয়েছে, আর গ্রোথও খুব সুন্দর, সবুজ হয়ে গেছে, আর পাতা কালার, ফুলটার কালারটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি দাদা তো অনেক দেরি করে এলো, আগে এলে আরও দেখাতে পারতাম। এই যে অ্যাকচুয়ালি ফুলের ভারে ভেঙে যাচ্ছে গাছ, এগুলোকে একটু ঠেকা দিতে হবে আমার। এগুলো অ্যান্টিনিয়াম আছে, আরও তো ডালিয়া ঠালিয়া ছিল, সেগুলো সব তো শেষ, এখন তো আর সেগুলো নেই। ক্যাপসিকাম আছে দাদা আপনার কাছে, দেখো বাহ, খুব সুন্দর গ্রোথ হয়েছে। আমরা বাড়িতে করলে একবার দুবার ফল হয় না না, কেন, এ তো ভর্তি ফ্রুটিং করছে গাছে, এখনো ফুলও প্রচুর। একটু বন্ধুদের বলে দিন না কি করে পরিচর্যাটা কি করবো, আমরা মাটির সাথে কি মেশাবো, কি খাবার দেবো, যদি একটু বলে দেন। নিয়েছিলাম ফল, এটা সেকেন্ড বার। এই আরো নতুন এই যে ফল আসছে দেখতে পারেন। তো এই এত সুন্দর তরতাজা রাখার জন্য একটু টিপস দিয়ে দিন বন্ধুদের, কি করে তারা করবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটা আমি টিপস দেওয়ার জন্য, আমি যেটুকু নিজে শিখেছি R&D করে সেটা তো আমি বলবোই। যেটা হচ্ছে, প্রথম হচ্ছে লঙ্কা গাছে দাদা জলটা একটু কম দেবেন। লঙ্কা গাছ সানলাইট পছন্দ করে, লঙ্কা গাছকে একটু সানলাইটে রাখবেন। আর প্রথমত আরেকটা হচ্ছে, যেটা মেন প্রবলেম লঙ্কা গাছের, পাতা কুকড়ানো রোগ, পাতাটা কুকড়ে যায়, সেটার জন্য, সেটা আমাদের মাইটসের প্রভাবে হয়। তার জন্য আপনারা নির্দিষ্ট কিছু তার মানে পেস্টিসাইড আছে, সেগুলো আপনারা সময় সময় ইউজ করবেন। এই তো এই নর্মাল পরিচর্যা। আর যেহেতু আমরা এই ফলগুলোকে নিজেরা হারভেস্ট করব, মানে আমরা তো বাড়িতে করছি, আমরা নিজেরাই খাবো এগুলোকে, তাই জন্য একটা কথা বলবো, একে যতটা পারবেন আপনারা জৈব সারের উপরে রাখার চেষ্টা করবেন। আপনারা এর মধ্যে ভার্মি ইউজ করুন, সর্ষের খোল ইউজ করুন, নিম খোল তো অবশ্যই দিন এর মাটিতে, এগুলো আপনারা ইউজ করুন। এছাড়া জৈব কীটনাশক তো এখন আমাদের হাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেই জিনিসগুলো আপনারা ইউজ করুন। যত আপনারা রাসায়নিক থেকে এগুলোকে দূরে রাখবেন ততই ভালো, কারণ এগুলো দিনের শেষে আপনাদের বাড়িতে যখন ফ্রুটিং করবে আপনারা নিজেরাই এগুলোকে কনজিউম করবেন। এই জন্য আমি বারবার বলি যে মানে রাসায়নিকটাকে একটু কম ইউজ করার চেষ্টা করুন। আমি নিজেও মাটিতে খুব কম রাসায়নিক ইউজ করি, এগুলোতে তো ইউজ করিই নি, ছেড়ে দিন। এগুলোর পাতা এই সবুজ যেটা দেখছেন, এটাই সর্ষের খোলের প্রভাবে। সর্ষের খোল আপনারা ইউজ করলে গাছের পাতা খুব সুন্দর সবুজ হবে, সর্ষের খোলের কারণে। আপনারা সর্ষের খোলটা ইউজ করতে পারেন, নিম খোল, সর্ষের খোল, এগুলো আপনারা ইউজ করুন, খুব সুন্দর হবে গাছ। আর এই তো নর্মাল টিপস, নর্মাল পরিচর্যা। ওকে বন্ধুরা, তাহলে দাদার বাড়িতে আজ রেখে এলাম পরিদর্শন করে, পরবর্তীকালে পরের বছর ছিল তোমাদের আরও ভালো ভালো এই কাজগুলো আমরা যেন তোমাদের দিতে পারি, তার জন্য আমরা এইগুলো দেখালাম। এবারে লাস্ট হয়ে গেছে, তাই আমরা কিছু দিতে পারিনি। তো আজকে ভিডিও এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে। তো